আসসালামু আলাইকুম দর্শক। ফিলিস্তিনি যোদ্ধারা পাল্টা সংগঠিত হয়ে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালাচ্ছে, তেমন খবরাখবর আসছে। সেই খবরের একটি খবর হচ্ছে শিরোনাম, ইসরায়েলি ট্যাঙ্কে নাটকীয়ভাবে ফিলিস্তিনি যোদ্ধাদের গেরিলা হামলা। এই খবরে বলা হচ্ছে নাটকীয়ভাবে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর উপর গেরিলা হামলা চালিয়েছে। তাদের হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক। অভিযানের পুরোটাই ভিডিওতে ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত ভিডিও আল জাজিরা আরবির হাতে এসেছে। পরে ভিডিওর ক্লিপগুলো যাচাই করে এর সত্যতা পেয়েছে সংবাদ মাধ্যমটি। বুধবার এক প্রতিবেদনে বলা হয়, গাজা রাফায় ইসরায়েলি ট্যাঙ্কে এই হামলা করেন কাসাম ব্রিগেডের সদস্যরা। হামাসের সামরিক শাখার একটি শক্তিশালী ইউনিট এটি। ভিডিওতে দেখা যায় রাফা শহরে ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে অবস্থান করছে দখলদার সেনারা। ফিলিস্তিনি যোদ্ধারা পার্ক করা ইসরায়েলি ট্যাঙ্কের খুব কাছের একটি টানেল থেকে হঠাৎ উঠে আসেন। তাদের হাতে ছিল ট্যাঙ্ক বিধ্বংসী মাইন। মাটির নিচ থেকে যোদ্ধারা উঠে আসার ঘটনা ছিল অপ্রত্যাশিত। সেখানে অবস্থান করা দখলদার সেনারা সড়ক, খোলা মাঠ ও ভবনের দিকে নজর রাখছিলেন। এই সুযোগে যোদ্ধারা মাইন নিয়ে সেনাদের চোখ ফাঁকি দিয়ে ট্যাঙ্কের দিকে এগিয়ে যান। তা কৌশলে ট্যাঙ্কের নিচে স্থাপন করেন। এরপরেই দৌড়ে টানেলে ঢোকার প্রাক্কালে বিস্ফোরণ ঘটে। ঠিক এ সময় টানেল থেকে আধো বের হয়ে কাঁধে বহনযোগ্য মোটর সেল ছোড়েন আরেক যোদ্ধা। নিমেষেই বিধ্বস্ত হয় গোলা বারুদ ভর্তি ট্যাঙ্ক। এই যোদ্ধাদের নাগাল পায়নি ইসরায়েলিরা। তারা নিরাপদে টানেলের গভীরে চলে যান। এই কাজ যে 3 থেকে 4 জন স্বাধীনতাকামী ছিলেন। খুবই নাটকীয় একটি পরিস্থিতি এবং গেরিলা কায়দায় হামলা চালানো ছাড়া আর কোনো উপায়ও নেই। কেননা ইসরায়েল এখন যেভাবে হামলা চালাচ্ছে, একেবারে সরাসরি হামলা চালাচ্ছে এবং তাদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের কাছে হামাস বা ফিলিস্তিনিদের তেমন কিছু নেই। সুতরাং তাদের এখন গেরিলা কায়দায় এই অভিযান চালানো ছাড়া আর কোনো উপায় নেই। ইতিমধ্যে রাফার বেশ খানিকটা ভেতরে তারা ঢুকেছে, কিন্তু প্রতিটা পদে তারা বাধার মুখোমুখি হচ্ছে এবং প্রবল প্রতিরোধের মুখেও পড়েছে। আর যারা মধ্যস্থতা করছিল তারা ইতিমধ্যে বলেছে যে এই রাফাতে হামলার কারণে এই পুরো যুদ্ধবিরতির যে আলোচনাটা, সেই আলোচনাটা থেমে গেছে। ইতিমধ্যে কাতার হতাশা প্রকাশ করেছে। তারা বলেছে যে এই ইসরায়েলের এই আক্রমণ বা অভিযানের কারণে এই আলোচনাটা এগোচ্ছে না, মাঝপথে থেমে গেছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র শত চেষ্টা করেও কোনোভাবে আটকাতে পারছে না। তারা তাদের হতাশা ব্যক্ত করছে, অস্ত্র গোলা বারুদের চালান আটকে দিয়েছে। এখন এগুলি সবই নাটক নাকি সত্যি সত্যি তাদের আন্তরিক প্রচেষ্টা আছে সেটাও বোঝা যাচ্ছে না। কিন্তু বোঝাই যাচ্ছে যে ইসরায়েল কোনোভাবেই এটি শুনবে না। এবং ইতিমধ্যে যারা ত্রাণ এবং মানবাধিকার সংস্থাগুলো তারা বলেছে যে রাফায় যেভাবে অভিযান শুরু করেছে ইসরায়েল, তাতে মানবিক বিপর্যয়ের একটি শঙ্কা রয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।